আওয়ামী লীগের ওপর কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নেই, তবে দলটির রাজনৈতিক কার্যক্রম আপাতত স্থগিত। নির্বাচন কমিশনই ঠিক করবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুনিয়া জ্যোতি, ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই, তবে তাদের রাজনৈতিক কার্যক্রম আপাতত স্থগিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ পুরোপুরি নির্ভর করবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর। বিবিসির এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মানে একক কোনো দলের অংশগ্রহণ নয়, বরং ভোটারদের অংশগ্রহণই আসল বিষয়। জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটরের ব্যাখ্যা তুলে ধরে তিনি জানান, অন্তর্ভুক্তি বলতে বোঝায় সব পক্ষের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, নির্দিষ্ট দলের নয়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার বিষয়ে ডক্টর ইউনূস বলেন, এটি একটি চলমান বিচারিক প্রক্রিয়া এবং তা আন্তর্জাতিক আইনের বিধান মেনেই হবে। তিনি স্পষ্ট করে বলেন, তাকে ধরে আনার মতো কোনো ক্ষমতা সরকারের হাতে নেই। এই প্রক্রিয়া আন্তর্জাতিক ব্যবস্থার মাধ্যমেই এগিয়ে যাবে। তবে অধ্যাপক ইউনূস মনে করেন, জনগণ যদি আওয়ামী লীগকে ভোট দিতে চায়, সেই অধিকার তারা রাখে এবং ভোটের সেই অধিকার অক্ষুণ্ণ থাকলেই নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক। ডক্টর ইউনূসের এই মন্তব্য ঘিরে রাজনীতির মাঠে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। কেউ বলছেন এটি একটি কৌশলগত অবস্থান, কেউ বা একে দেখছেন রাজনৈতিক নিষ্ক্রিয়করণের পূর্বাভাস হিসেবে। রাজনৈতিক দল, নির্বাচন কমিশন আর আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন একটাই প্রশ্নে, বাংলাদেশের আগামী নির্বাচন আদৌ কতটা অন্তর্ভুক্তিমূলক হবে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।